নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আপনাদের আমার চ্যানেলে 19 নম্বর এপিসোডে মানে সে এখনও আসে, এই ঘটনাটার কথা মনে আছে? মনে আছে আপনাদের? আমি লাস্টে বলেছিলাম প্ল্যানচেটের কথা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ঘটনাটা হলো সেই প্ল্যানচেটের ব্যাপারে। কি হয়েছিল, কেন সে এখনও আসে, এটা নিয়ে হচ্ছে আজকের এপিসোড। তো আসুন, দেরি না করে শুরু করেছি ভয়ের এক নতুন অধ্যায়। সে এখনও আসে, পার্ট 2, দ্য প্রিকুয়েল। ভূত, অলৌকিক, প্রেত, আত্মা, এইগুলো যতটা না ভয়ের বিষয়, ততটা হলো মজার আর চ্যালেঞ্জের বিষয়। এই তুই ভূতে ভয় পাস? ছি 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 ছি। এই দেখবি আমি কেমন ভূত জানি, আমি কেমন ভূত ডাকতে পারি। এই সব চিন্তা ভাবনা নেগেটিভ এনার্জিকে আমাদের আশেপাশে আরও বাড়িয়ে তোলে। নেগেটিভ এনার্জির মধ্যে সেই ভাবনা, সেই বিচার শক্তিটা থাকে না যে কোনটা ভালো কোনটা খারাপ। তাই যখনই তাদের নাম মজাকের ছলে নেওয়া হয় বা যখনই তাদের নাম বেশি করে নেওয়া হয়, তারা ভাবে যে মানুষজন তাদেরকে ডাকছে। কে বলেছে উইজা বোর্ড লাগে প্রেত ডাকতে? সত্যি কথা বলুন তো, আর কি কোনো সাধন বা কোনো যন্ত্র নেই? প্রেত ডাকা আমাদের গ্রন্থে বহু পুরনো দিন থেকে আছে। তখন তো উইজা বোর্ড ছিল না, তাহলে তখন কি করে ডাকা হতো? তন্ত্রের জোরে। কথায় আছে, প্রেত ডাকার তন্ত্র সব এক, যন্ত্র সব আলাদা। এটার নামই হলো প্ল্যানচেট। তখন হোস্টেলটা সবে সবে শুরু হয়েছে। নতুন নতুন ছেলেরা বিভিন্ন জায়গা থেকে এসে নতুন নতুন বন্ধুত্ব করছে। কেউ কাশ্মীর থেকে, কেউ সাউথ থেকে, কেউ মুম্বাই থেকে, কেউ আবার ওয়েস্ট বেঙ্গল থেকে। বিভিন্ন জায়গার বিভিন্ন গল্প, কিন্তু সব গল্পকে যে একটা কমন সোর্স একসঙ্গে জুড়ে রাখে, সেটা হলো আমাদের সবারই ফেভারিট হরর। এমনই একটা রাতের ঘটনা হচ্ছে এই ঘটনাটা, যখন সব বন্ধুরা মিলে ভূতের গল্প নিয়ে আসর জমিয়েছিল। কেউ বলে বলিস না, আমার ভয় লাগছে। কেউ বলে ভূত বলে কিছু হয় না। কেউ বলে ভগবান আছে তো তার বিপরীতেও কিচ্ছু হবে নিশ্চয়ই। এই করতে করতে শুরু হলো তর্ক, এবং সেই তর্কের লাভ তুলে একজন ছেলে বলে উঠল যে, জানিস আমি প্ল্যানচেট করতে পারি। প্ল্যানচেট? প্ল্যানচেটের নাম শুনে সব জওয়ান রক্তের ছেলে চিল্লে উঠল। ওরা বলল যে, না, তুই জানিস না এসব। আর যদি সত্যি জানিস, তাহলে আজকে রাতে আমাদেরকে প্ল্যানচেট করে দেখা, কাউকে ডাক, দেখি আমরা তোর কত দম আছে। সেই ছেলেটা যখন দেখলো যে সেন্টার অফ অ্যাটেনশন সে পাচ্ছে, তখন সে আবেগের বশে বলে উঠল যে, ঠিক আছে, দরজা বন্ধ কর, লাইট নেওয়া। আজকে আমরা 5 জন একসঙ্গে থাকবো আর দেখব যে প্ল্যানচেটে আত্মা আমি ডাকতে পারি কি না। ঠিক আছে? জেদ আর আবেগের বশে শুরু করা এই চ্যালেঞ্জটা কি ভয়ঙ্কর পরিণতি নিতে চলেছিল, এটা কারোর আন্দাজা ছিল না। কারণ সেই ছেলেটা দেখেছিল প্ল্যানচেট কি করে শুরু করতে হয়, তাও অর্ধেক, কারণ মন্ত্র সে জানতো না। আর প্ল্যানচেট করে যাকে ডাকা হয় তাকে যে ফেরতও পাঠাতে হয়, তারও যে কোনো মন্ত্র আছে, এটার আশা করি না তার আন্দাজ ছিল বলে। যাই হোক, সেই 5 বন্ধু দরজা বন্ধ করলো, লাইট নেমালো, আর সেই ছেলেটার কথা অনুসারে মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে রাখা হলো। সবাই হাত ধরে বসলো এবং চোখ বন্ধ করলো। তখন সেই ছেলেটা বলল যে, দেখ, আজকে আমি এখানে ডাকবো এমন একজনকে যাকে আমরা কেউই চিনি না। সে এসে বলবে সে কোথায় বাস করে।
এই বলে সে চোখ বন্ধ করলো আর সবাইকে বলল যে একসঙ্গে তার কথা মনে কর আর বল, এখানে যে আছো সে আসো, সে দেখা দাও, যদি কেউ থেকে থাকো তো এখানে আসো, কি হয়েছে তোমার সাথে বলো। অনেকক্ষণ ধরে এরম বললো ওরা, কিচ্ছু হলো না। রেগে গিয়ে সে 5 জনের মধ্যে একজন বললে উঠল, দূর, তুই কিছুই জানিস না, বলে সে হাতটা ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। সবাই আস্তে আস্তে অমনি করে বেরিয়েই গেল। ওই রুমটা ছিল ওই ছেলেটারই, যে বলেছিল আমি প্ল্যানচেট জানি। সে শুধু রুমে রয়ে গেল। সে বলল, ইস, যদি একটা কিছু টুকটাক আওয়াজ রাত্রেবেলা হয়ে যেত তাহলে নয় আমি ভুলভাল বুঝিয়েও দিতাম। দূর ছাই, কিছুই হলো না। যাই হোক, পরে বলবো যে না, আমার সঙ্গে কিছু একটা হয়েছে। এই বলে সে ঘুমাতে চলে যায়। পরে 6 দিন আর কিচ্ছু হলো না। আবার শুরু হলো 7 নম্বর দিনে। সেই দিনটা ছিল শনিবারের রাত। তখন দেখল যে একটা মহিলা ছায়া রাত্রেবেলা 2:30 থেকে 3টের সময় ঘুরছে পুরো হস্টেলে, কিন্তু একটা জায়গা একবারই সে যাচ্ছে। সবাই প্রথমে ভেবেছিল যে এখানে মাসি থাকে, কিন্তু পরে জানা গেছিল যে যেহেতু বয়েজ হস্টেল তাই কোনো মাসি ওখানে সন্ধ্যের পর থাকে না, কারণ ছেলেদের আনকমফোর্টেবল ফিল হয়। এরম 2টো শনিবার পার হলো। তারপরে সেই 5 জন বুঝতে পারলো যে এটা আর কেউ না, সেই প্ল্যানচেটে ডাকাই প্রেত। কারণ যখন তারা প্ল্যানচেট করেছিল সেটা ছিল শনিবার রাত 2:30। বলে নাকি তারপর থেকেই লোকজন শনিবার রাত্রেবেলা একটা প্রেতকে দেখতে পেত। প্রেত বললে ভুল হবে, একটা অবয়ব, যে নাকি শনিবার রাত্রে 2:30 থেকে পুরো হস্টেলে ঘোরা চালু করে, আর সে খোঁজে তার ফেরত যাওয়ার রাস্তা কোথায়। এটা সবই ওখানকার সিনিয়রদের থেকে শোনা ঘটনা। কেউ এটাও জানে না যে প্ল্যানচেটটা আদেও হয়েছিল কিনা। কেউ আবার এটাও বলে যে সেই প্ল্যানচেটে একটা প্রেত তো এসছিলই, তার সঙ্গে আরেকজন অতৃপ্ত আত্মা যিনি ওখানে ছিলেন তিনিও জেগে উঠেছিলেন, যার ঘটনা আমি বলেছিলাম লাস্ট এপিসোডে। মানে ওই একটা মহিলা কর্মচারী যে হস্টেল তৈরি হওয়ার সময় মারা যায়। তো এই ছিল হস্টেলের ব্যাক স্টোরি। তো আশা করছি আপনাদের পছন্দ হবে। ভূত, প্রেত, জিন, অলৌকিক সব জিনিস, এগুলো কেউ ভাবে সত্যি, কেউ ভাবে মিথ্যে, কেউ ভাবে এগুলো শুধু গল্প। কিন্তু আমার যেটা বক্তব্য, আমার যেটা সবাইকে বলার, যে এই জিনিসগুলো হচ্ছে সবারই ধারণা। কারোর ধারণা ঠিক মনে হয়, কারোর ধারণা ভুল মনে হয়। একে অপরের ধারণাকে ডিসরেসপেক্ট করা আমাদের কোনো অধিকার নেই। মানে যে ভাবছে যে এসব কিছু হয় না, ঠিক আছে, কিচ্ছু হয় না। যে ভাবে যেন এসব হয়, ঠিক আছে, এসব হয়। কাউকে ডিসরেসপেক্ট করে কি ফায়দা? কারণ আমি যেটা মানি, লোকজন বলে যে ভগবান আছে তো তার নিশ্চয়ই অপোজিট কিছু হবে, পজিটিভ আছে তো নিশ্চয়ই তার অপোজিট কিছু হবে। এই ধারণাটা আমার নেই। আমার বক্তব্য হলো সব কিছুই ভগবানের অংশ, শুধু তফাৎটা এটাই যে কেউ হলো তৃপ্ত, কেউ হলো অতৃপ্ত। আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে ভিডিওটাকে লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন। কমেন্টস জানাবেন কেমন লাগলো, আর আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ঘটনা পাঠাতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই রহস্য কলকাতা এপিসোড 3-তে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বিদায় বন্ধু।